রাজ্যপাল যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু সেই ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয়। এ রাজ্যের দুর্ভাগ্য যে সমস্ত ঘটনা নিয়ে রাজনীতি শুরু হচ্ছে। বহরমপুরে মন্তব্য অধীর চৌধুরীর। রাজ্যপালকে কেউ কোথাও আমন্ত্রণ জানালে তার প্রোটোকলের মধ্যে পড়লে সে যেতে পারে কোথাও, কিন্তু তার উচিত রাজভবনে বসে সমস্ত বিষয়টাকে দেখভাল করা, পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ডেকে নেওয়া। কোথাও তিনি পরিদর্শন করতে পারেন না তা নয়, নিশ্চয়ই তিনি কোথাও পরিদর্শন করতে পারেন। এর আগে রাজ্যপালরা পরিদর্শন করেছেন, আমরা দেখেছি। স্বাভাবিকভাবেই রাজ্যপাল কোথাও যেতে পারেন না এমন কোনো নিশ্চয় বাধা, এমন কোনো নিশ্চয় প্রতিবন্ধকতা কোথাও নেই। কিন্তু আমরা এটা জিনিস অন্তত রাজ্যপালের কাছে আশা করব যে ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয়। আপনাদের শোনালাম প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এবার চোপড়া কাণ্ড নিয়ে সরব হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ চোপড়ার নির্যাতিতার সঙ্গে দেখা করেননি রাজ্যপাল, এবং সে বিষয়ে এমন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি যেমনটা জানিয়েছেন যে সন্দেশখালির পর এই চোপড়া কাণ্ড নিয়ে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এমনটাই বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। চোপড়ার ঘটনায় এবার সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার পাশাপাশি বলেছেন যে রাজ্যপাল যে কোনো কারোর সঙ্গে দেখা করতেই পারেন, অবশ্যই চোপড়ায় যিনি নির্যাতিতা রয়েছেন তার সঙ্গে দেখা করতেই পারেন রাজ্যপাল, এবং সে বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তবে এখানে যেন কোনো রাজনীতি না প্রবেশ করে, এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন সন্দেশখালির পর চোপড়া কাণ্ডে এবার রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন ফোন লাইনে। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার যেমনটা বক্তব্য যে রাজ্যপাল যে কোনো নির্যাতিতার সঙ্গে দেখা করতে যেতেই পারেন, তবে সেখানে যেন রাজনীতি প্রবেশ না করে। তার পাশাপাশি তিনি বলেছেন যে সন্দেশখালির পর এবার চোপড়া কাণ্ডে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, সিপিএম এর সাথে হাত মিলিয়ে, আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য অধীর চৌধুরী উঠে পড়ে লেগেছেন, এবং তার ফল তিনি পেয়েছেন। নির্বাচনে মানুষ তাকে যোগ্য জবাব দিয়েছে, গোহারা হেরেছেন। তারপরেও এখনো তিনি বিজেপির চলপিবাহকতা করছেন, বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এই ধরনের কথা বলছেন, যেখানে সারা পৃথিবীর মানুষ জেনে গেছে সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা ছিল। সন্দেশখালীতে মা বোনেদের মিথ্যা অভিযোগ করানো হয়েছে 2000 টাকার বিনিময়ে। এটা বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। সেখানেও সন্দেশখালী নিয়ে বিজেপির সুরে কথা বলছে আমাদের অধীর রঞ্জন চৌধুরী। আর অধীর বাবুর এটা স্বীকার করতে লজ্জা হচ্ছে যে হ্যাঁ, সত্যি বাংলাতেই এটা সম্ভব যে চোপড়ার ঘটনা তৃণমূল কংগ্রেস এবং সরকার তীব্রভাবে নিন্দা করেছে, এবং তৃণমূলের সাথে যোগ থাকা সত্ত্বেও অভিযোগকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়েছে, অভিযোগকে অ্যারেস্ট করেছে, খালি আইসিকে শোকজ করেছে, ভিকটিমকে পুলিশি নিরাপত্তা দিয়েছে। এগুলো বাংলার সরকারই করতে পারে, এটা বলার মতো সৎসাহস অধীর চৌধুরীর নেই। কারণ এটা বললে বিজেপি রেগে যাবে, বিজেপিকে খুশি করা তার কাজ, তাই তিনি এমন কিছু করবেন না যাতে বিজেপি রেগে যায়। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।